নমস্কার, আমি সৃজা। 28 অক্টোবর থেকে এ রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর। আমরা সকলেই জানি, এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। আর এই এসআইআরকে কেন্দ্র করে সিপিআইএম এর পিছনে কাটিবাজি করতে উঠে পড়ে লেগেছে এ রাজ্যে ঘাড়ে পাউডার মাখা শৌখিন অতি বিপ্লবীরা। গতকালই আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, আপনারা নিশ্চয়ই অনেকেই সেটা দেখেছেন। না দেখলে প্লিজ একটুখানি দেখে নেবেন। তারই কিছু আপডেট হয়েছে, সেটা নিয়ে আজকে কিছু কথা বলবো। এখন প্রথমেই হচ্ছে যে কি আপডেট হয়েছে। আসলে 28 অক্টোবর থেকে এ রাজ্যে এসআইআর চালু হওয়ার পরে 29 অক্টোবর সিপিআইএম পলিট ব্যুরোর তরফ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, বিবৃতি জারি করা হয়েছে। কি বলা হয়েছে সেখানে একই কথা বলা হয়েছে যে এসআইআর কে কেন্দ্র করে কারোর নাগরিকত্ব বাতিল করা যাবে না, মানুষকে ভয় দেখানো যাবে না, এত শর্ট পিরিয়ডের মধ্যে সঠিক এসআইআর হওয়া সম্ভব কিনা, এই সমস্ত বিষয় নিয়ে এবং বিহারে যা যা হয়েছে এই এসআইআর কে ইস্যু করে বা এসআইআর কে কেন্দ্র করে সেই সব নিয়ে বলা হয়েছে। এবার এ রাজ্যের সিপিআইএম এর তরফ থেকে কি বলা হয়েছে? এ রাজ্যের সিপিআইএম এর তরফ থেকে কিন্তু সেই একই কথা বলা হয়েছে যে এসআইআর এর নাম করে মানুষকে ভয় দেখানো যাবে না। অর্থাৎ এই দুটো স্টেটমেন্ট আমি দিলাম এখানে, আপনারা এবার একটুখানি আমাকে দেখে বলুন যে এই দুটো স্টেটমেন্টের মধ্যে পার্থক্য কোথায় রয়েছে। মানে আমি কোনো পার্থক্য খুঁজে পাইনি, কিন্তু আমি পার্থক্য খুঁজে পাইনি তাতে কিছু যায় আসে না। এ রাজ্যের শৌখিন আতেল বিপ্লবীরা এই দুটো স্টেটমেন্টের মধ্যে মানে কেন্দ্র মানে পলিট ব্যুরোর সঙ্গে রাজ্যের সিপিআইএম এর স্টেটমেন্টের নাকি ব্যাপক ফারাক দেখতে পাচ্ছেন এবং সেই ফারাক দুটোকেই উপলক্ষ করে সোশ্যাল মিডিয়া একেবারে ছয় লাভ করে ফেলছেন। অনেকে তো আবার অতি বিপ্লবের থেকেও অতি বিপ্লব করে বলছেন যে সিপিআইএম চাইলেই এসআইআর আটকাতে পারতো, শুধুমাত্র নিপীড়িত মানুষকে যন্ত্রণা দেওয়ার জন্য নাকি এসআইআর আটকালো না। কিন্তু আমার তাদের কাছে প্রশ্ন যে সিপিআইএম তো একটা সংসদীয় গণতান্ত্রিক দল, তাকে তো ভোটে লড়তে হয় এবং যে মুহূর্তে তাকে ভোটে লড়তে হয়, যখনই একটা রাজনৈতিক দলকে ভোটে লড়তে হয় তখনই তাকে সমস্ত সংসদীয় গণতান্ত্রিক বিষয়গুলো মাথায় রাখতে হয়। এখন এসআইআর হচ্ছে একটা অতি সাধারণ পদ্ধতি, এটা নির্বাচন কমিশনকে করতে হবে এবং এটা একটা গণতান্ত্রিক সাংবিধানিক পদ্ধতি। সিপিআইএম একটা গণতান্ত্রিক সাংবিধানিক দল। এখন সিপিআইএম যদি এসআইআর আটকানোর কথা বলে, সিপিআইএম যদি এসআইআর কে আটকে দিতে চায়, তাহলে নির্বাচন কমিশন সিপিআইএম কে আটকে দিতে চাইবে। নির্বাচন কমিশন সিপিআইএম এর ভোটে লড়া নিয়ে প্রশ্ন করতে পারে, সিপিআইএম এর রেজিস্ট্রেশন নিয়ে প্রশ্ন তুলতে পারে, এরকম নানা রকমের সাংবিধানিক গণতান্ত্রিক জটিলতা আসতে পারে। তো সিপিআইএম এর পক্ষে গণতন্ত্রের ঊর্ধ্বে উঠে কিছু করা সম্ভব নয়। আর এই জায়গা থেকেই আমার আপনাদের কাছে প্রশ্ন যে আপনারা যারা বুঝতে পারছেন সিপিআইএম নিপীড়িত শোষিত শ্রমজীবী মানুষের জন্য কিছু করছেন না, আপনারা এই ঘাড়ে পাউডার মাখা আতেল বিপ্লবীরা আপনারা কেন কিছু করছেন না? আপনারা যখন এতটা বুঝেই ফেলছেন যে এসআইআর এতটাই খারাপ যে সিপিআইএম এর আটকে দেওয়া উচিত, আপনারা নিজেরা কেন মাঠে নামছেন না? আপনারা নিজেরা কেন এসআইআর এর বিরোধিতা তীব্র আন্দোলন কেন শুরু করছেন না? শুধুমাত্র সিপিআইএম এর পিছনে কেন কাঠিবাজি করছেন? কেন বলছেন না যে সিপিআইএম যা করছে না আমরা তা করে দেখাবো? কেন করছেন না এগুলো? হ্যাঁ, সিপিআইএম এসআইআর এর নিন্দা করছে, কঠোরভাবে নিন্দা করছে, সেটা বিহারেও করছে, এ রাজ্যেও করছে, কারণ যে পদ্ধতিটাই হচ্ছে এসআইআর সেইটার নিন্দা করছে। কারণ এসআইআর কখনো কোনো নাগরিকত্ব বাতিল করার অধিকার থাকতে পারে না। নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করতে পারে, কিন্তু নাগরিকত্ব বাতিল করার অধিকার নির্বাচন কমিশনের নেই। এমনকি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত 5 নম্বর সনদে পর্যন্ত বলা হয়েছে যে এভাবে নাগরিকত্ব বাতিল করা যায় না, এভাবে নাগরিকত্ব বাতিল করার অধিকার জন্মাতে পারে না। এবার নাগরিকত্ব বাতিল করা বা নাগরিকত্ব যাচাই করার অধিকার কার? রাষ্ট্রের, স্বরাষ্ট্র মন্ত্রকের। সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ কেন নির্বাচন কমিশন করছে এই নিয়ে বারবার করে প্রশ্ন তোলা হচ্ছে, সেটা কেন্দ্রের তরফ থেকে, পলিট ব্যুরোর তরফ থেকে এবং রাজ্যের তরফ থেকে যৌথভাবে। এসআইআর কে নিন্দা করা হচ্ছে, সেটা কেন্দ্রের তরফ থেকে এবং রাজ্যের তরফ থেকে যৌথভাবে। এখানে পার্থক্য কোথায়? কিন্তু আতেল বিপ্লবীদেরকে এটার মধ্যে পার্থক্য খুঁজতে হবে। কেন পার্থক্য খুঁজতে হবে? কারণ তারা বলতে চাইছে যে সিপিআইএম একদিকে নিন্দা করছে, আবার এদিকে এসআইআর হতে দিচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে রণনীতি এবং রণকৌশল এই দুটোর পার্থক্য থাকে। রণনীতি যা বলে, রণকৌশল সবসময় সেটা হওয়া সম্ভব নয়। আর সেটা সম্ভব নয় বলেই এসআইআর এর তীব্র নিন্দা করার পরেও এসআইআর এ যে বিএলএ দেওয়ার পদ্ধতি রয়েছে এই রাজনৈতিক দলগুলোর, কারণ বিএলও
এটা দেবে কে? নির্বাচন কমিশন। আর BLA এটা কে দেবে? রাজনৈতিক দলগুলো। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি এই আতেল বিপ্লবীদের জ্ঞাতি ভ্রাতা লিবারেশন, তারা তো বিহারে সব থেকে বেশি BLA দিয়েছে। তো তখন এই আতেল বিপ্লবীরা কেন একটাও কথা বললো না? তখন এই আতেল বিপ্লবীরা কেন একদম চুপ করে রইল? তো BLAটা দেওয়াই তো এই কারণের জন্য, যাতে মানুষের সমস্যা না হয়, যাতে মানুষের পাশে দাঁড়ানো যায়, যাতে মানুষের নাগরিকত্ব নিয়ে কোনো রকম প্রশ্ন তোলার সাহস নির্বাচন কমিশন বা আড়ালে থাকা বিজেপি না পায়। তো সেই কাজটা তো CPIM করছে, প্রথম দিন থেকে করছে। CPIM মানুষের পাশে আছে, CPIM মানুষকে সাহায্য করার জন্য বিভিন্ন কেন্দ্র খুলেছে প্রথম দিন থেকে। কিন্তু না, এগুলোতে আসলে এ রাজ্যের এই আতেল বিপ্লবীদের কোনো লাভ হবে না, কারণ আতেল বিপ্লবীদের কাজ হচ্ছে আসলে মমতার জন্য রক্ষা কবচ তৈরি করা। 2021-এ যেমন নো ভোট টু বিজেপি করে মমতার জন্য রক্ষা কবচ তৈরি করা হয়েছিল, এবারে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে হচ্ছে SIRটা এই আতেল বিপ্লবীদের অস্ত্র। তা না হলে, যদি সেটা না হতো, তাহলে এই আতেল বিপ্লবীরা শুধুমাত্র কফি থেকে শুরু করে স্কচে চুমুক না দিয়ে একটুখানি রাস্তায় নামতে পারতেন। আমরা দেখেছিলাম কিভাবে কৃষক আন্দোলন হয়েছে, সেই কৃষক আন্দোলনের মতন ওরকম একটা বিপ্লব তৈরি করে SIRকে আটকে দেওয়ার চেষ্টা করতে পারতেন, কারণ ওনারা তো নিপীড়িত মানুষের সঙ্গে রয়েছেন। CPIM তো নিপীড়িত মানুষের জন্য কিছু করে না, ওনারা তো করেন। তো কমরেড, আপনারা নামলেন না কেন রাস্তায়? আপনারা কেন একটা প্রচন্ড বিপ্লব তৈরি করে, একেবারে অবুঝমারের বিপ্লবের মতন বিপ্লব তৈরি করে কেন SIRকে আটকে দিলেন না? শুধুমাত্র কফি থেকে স্কচে চুমুকের মধ্যে দিয়ে আর ফেসবুকে তোলপাড়ের মধ্যে দিয়ে কি CPIMকে কাঠি করে মমতাকে আটকাতে পারবেন? পারবেন না, কারণ 2021-এর পরিস্থিতি 2026-এ নেই। এখন মানুষ অনেকটাই বুঝে গেছে যে আপনারা শুধুমাত্র ওই বিজেপির ছাঁট মালদের জোগাড় করে ওই সংবিধান বাঁচাও মঞ্চ, ভারত বাঁচাও মঞ্চ এইসব তৈরি করে আসলে মমতা বাঁচাও মঞ্চ তৈরি করছেন। এগুলো মানুষ এখন বেশ কিছুটা বুঝতে পেরেছে। আর তাছাড়া আপনাদের জ্ঞাতি ভ্রাতা যারা রয়েছেন, লিবারেশন থেকে শুরু করে MKP, কেউ তো আর সঙ্গে নেই এখন। তাই আপনাদেরকে মমতার আঁচলের মধ্যে থেকে সেই কারণের জন্য এই SIRকে নিয়ে CPIM এর বিরুদ্ধে কাঠি করতে নেমে পড়তে হয়েছে। তা না হলে কেরালার বিধানসভায় তো একটা SIR বিরোধী প্রস্তাব পাশ হয়েছে, এ রাজ্যের বিধানসভায় হলো কোথায়? কই, সেটা নিয়ে তো একবারও প্রশ্ন তুললেন না, সেটা নিয়ে তো একবারও ফেসবুক তোলপাড় করলেন না। কেন এ রাজ্যের বিধানসভা, যেটাকে একেবারে মমতা আর শুভেন্দু মিলে খেলার মাঠ বানিয়ে ফেলেছে, সেই বিধানসভায় কেন একটা SIR বিরোধী প্রস্তাব পাশ হলো না, যেখানে মমতা বলেছিলেন যে নিজের প্রাণ থাকতে এ রাজ্যে SIR করতে দেবেন না? না, সেটা তো বলবেন না। সেটা বললে এই মমতাকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য বিজেপিকে সাহায্য করার যে পন্থাটা, সেটা হবে না। CPIMকে কাঠি করে আটকে দেওয়ার চেষ্টা করা হবে না। তাই জন্য কেরালা বিধানসভা নিয়ে আপনারা চুপ করে রইলেন। তাই জন্য SIR নিয়ে বেশ একটা বিপ্লব শুরু করতে পারতেন, সেটা করলেন না। সেসব কিচ্ছু না করে কি শুরু করলেন? শুরু করলেন CPIM এর পিছনে কাঠিবাজি করা। কেন না, CPIM নাকি এই গরিব মানুষদের জন্য কিচ্ছু করছে না। কিন্তু আজকে ডেপুটেশন জমা দেওয়ার ছিল CPIM সহ 10টা বাম দলের। সেখানে কি বলছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু? আসুন কমরেড, একবার সেটা শুনি। 10টা বামপন্থী দলের পক্ষ থেকে আমরা এই ডেপুটেশনটা দেই। সেখানে আমরা বলি যে যে বিষয়গুলো করা হচ্ছে, মোদ্দা কথা বুঝে নিতে হবে। অ্যাজ ইফ ইলেকশন কমিশনের কাজটাকে ডিফেন্ড করতে হবে বিজেপিকে, আর ইলেকশন কমিশনের কাজ সম্বন্ধে বলতে হবে, বিরুদ্ধে বলতে হবে TMC-কে বা রাজ্য সরকারকে। এটা বন্ধ করতে হবে। আর এটা বন্ধ করা যায় একমাত্র ইলেকশন কমিশনের পক্ষ থেকে বক্তব্যটা পরিষ্কারভাবে একটা পুস্তিকায় লিখে যদি দিয়ে দেওয়া হয়। আমরা পুস্তিকা মাল্টিপ্লাই করে নিজেরা আমাদের ইলেকটোরেটের কাছে প্রচার করব, বিভিন্নভাবে আমরা নিয়ে যাব। এটা হওয়া উচিত না। প্রকৃত ভোটার বাদ যাওয়া উচিত না। আর 2 জায়গায় 3 জায়গায় 4 জায়গায় ভোটার লিস্টে নাম থাকা উচিত না। আমরা শুনলাম বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বক্তব্য। আবারও আপনাদেরকে পলিট ব্যুরো স্টেটমেন্ট এবং এ রাজ্যের স্টেটমেন্ট SIR নিয়ে সেটা আরো একবার দেখাচ্ছি। এবার আপনারা একটুখানি দেখে আমাকে বলুন যে আজকে বিমান বসুর স্টেটমেন্ট, পলিট ব্যুরোর স্টেটমেন্ট এবং তার সঙ্গে এ রাজ্যের CPIM এর স্টেটমেন্টের মধ্যে পার্থক্যটা কি রয়েছে। প্রতিটা জায়গায় স্টেটমেন্ট সেম,
এক, এসআইআর আটকানো হচ্ছে না, কিন্তু এসআইআর এর সমালোচনা করা হচ্ছে, কারণ এসআইআর একটা অত্যন্ত নর্মাল পদ্ধতি। এর আগে বহুবার হয়েছে, এর আগে 2002 সালে হয়েছে, কিন্তু তখন আমরা কেউ জানতে পর্যন্ত পারিনি, কারণ তখন এ রাজ্যে ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার, আর তখন আতেল বিপ্লবীরা মমতাকে মুখ্যমন্ত্রী করার জন্য এভাবে উঠে পড়ে লাগেনি। তাই এসআইআর নিয়ে আমরা কোনো কথা বলিনি, এসআইআর নিয়ে এত মাতামাতি হয়নি। এখন এসআইআর নিয়ে এত মাতামাতি কেন হচ্ছে? এক, এই এসআইআর এর আড়ালে আসলে নাগরিকত্ব বাতিল করার একটা প্রসেস চলছে, যেটা হতে দেওয়া যায় না, কারণ নাগরিকত্ব বাতিলের অধিকার নির্বাচন কমিশনের নেই। দুই, এসআইআর নিয়ে খামোখা ভয় ভীতি দেখানো যাবে না, এবং মানুষকে ভয় পেতে বারবার সিপিআইএম এর তরফ থেকে না করা হচ্ছে, এমনকি মানুষ যাতে ভয় না পায় তার জন্য সহায়তা কেন্দ্র তৈরি করা হচ্ছে, এবং একই সঙ্গে ডেপুটেশন পর্যন্ত দেওয়া হয়েছে। এবং যাদবপুরের আমরা জানি যে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী উনি নিজে রীতিমতন প্রেস কনফারেন্স করে যাদবপুরে যে সমস্ত ভুয়ো ভোটার রয়েছে, প্রায় 20,000 ভুয়ো ভোটার রয়েছে, তার লিস্ট পর্যন্ত দিয়েছেন। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে আতেল বিপ্লবীদের এগুলোর কোনো কিছুতেই কিছু যায় আসে না, কারণ ওদেরকে না সংসদীয় গণতন্ত্রে লড়তে হয়, না অবুঝবারে বন্দুক হাতে লড়তে হয়, কোনোটাই করতে হয় না। ওদের লড়াই শুধুমাত্র মমতাকে মুখ্যমন্ত্রী দেখতে চাওয়া, মমতার মধ্যে লেনিন দেখতে চাওয়ার মধ্যে সীমাবদ্ধ। আর তাই সারাক্ষণ এসআইআর নিয়ে সিপিআইএম কে কাটিবাজি করতে একেবারে ময়দানে নেমে পড়েছে মমতার থেকে পয়সা খেয়ে। আসলে এ রাজ্যে যদি সিপিআইএম ক্ষমতায় একবার চলে আসে, তাহলে মমতার মতন এইসব এঁটো কাটা কমিটির মাথায় বসাবে না কেউ, পয়সা দেবে না কেউ, তাই মমতার হয়ে এরকম বিপ্লব করতে হয়। তা কমরেড, আপনারা যদি সত্যি সত্যি নিপীড়িত মানুষের পাশে এতটা থাকেন, তাহলে একটা বিপ্লব শুরু করুন, এসআইআর বিরোধী বিপ্লব। আপনাদেরকে সংসদীয় গণতন্ত্রে লড়তে হয় না, আপনাদের এত মাথা ব্যথা নেই। সিপিআইএম হেজে পচে গেছে, ওদেরকে বাদ দিন। ওদের পিছনে কাটিবাজি করে সময় নষ্ট করার থেকে আপনারা রাস্তায় নেমে একটা বিপ্লব করুন, এসআইআর আটকে দিন, এবং এসআইআর আটকে দিয়ে মানুষকে বার্তা দিন যে সিপিআইএম এর থেকে আপনারা অনেক বড় কমিউনিস্ট পার্টি, অনেক বড় বিপ্লবী দল, এবং আপনারা সিপিআইএম এর থেকে অনেক বেশি নিপীড়িত, দরিদ্র, গরিব, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে রয়েছেন। তবে বুঝবো যে ফেসবুকের বাইরেও আপনারা আসলে দম দেখাতে পারেন, না হলে কিন্তু মানুষ বুঝে ফেলবে যে আপনারা আসলে ধর্মেও নেই, জিরাফেও নেই।